শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি। আরো অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে যাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য পথ দেখিনি। কথাগুলো বলেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। আজ শনিবার পত্রিকাটির প্রথম পাতায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। পদত্যাগ করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ফোনে গান শুনিয়ে ভয়ভীতি দেখিয়েছেন, আসলে কি হয়েছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 31 মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম। সংবিধানের 57 ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগ চূড়ান্ত হয়ে যায়। উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না। আমেরিকায় গিয়ে সেখান থেকে তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন। তখন আমাকে নানা অফার করা হয়েছে, দলীয় পদ পদবি দিতে চাইলেন। এক পর্যায়ে ফোনেই উনি গান গাওয়া শুরু করলেন। আমি হতবাক হয়ে যায়। গানটি ছিল এমন, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না। এই গান তিনি 2 মিনিট ধরে রিপিট করলেন। বুঝে উঠতে পারছিলাম না দেশের প্রধানমন্ত্রী ফোনে গান গাইছেন, আবার গানের সুর এরকম, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। কি ভয়ঙ্কর অবস্থা। তখন সুরঞ্জিত সেনগুপ্ত সাহেবের একটা ডায়লগ মনে পড়লো, বাঘে ধরলেও ছাড়ে, শেখ হাসিনা যারে ধরে তারে ছাড়ে না। শেখ হাসিনার এই থ্রেট আমি কিভাবে গ্রহণ করব তা বুঝতে পারছিলাম না। এটা ভয়াবহ একটা ব্যাপার ছিল। এরপর কার্যত 2-3 বছর আর আমি দেশে ফিরিনি। সাক্ষাৎকারে আরো নানা বিষয়ে কথা বলেছেন সোহেল তাজ। রাজনীতি থেকে কেন সরে গেলেন, আওয়ামী লীগের এই শোচনীয় অবস্থা, শেখ হাসিনার পালিয়ে যাওয়া, ছাত্র জনতার বিপ্লব ইত্যাদি নানা বিষয়েও কথা বলেছেন তিনি।